কইসলাম যে ইতা কিছু বুঝতে কঠিন নয়। আমার এক ভাইয়া মনে করিয়া কয় আপনি গান কইলা কি তার মা হাতিটা বোঝা যায় না, বুঝাইছেন? আমি ওখান কইসলাম, আমি তার আরও প্রশংসা করছি, বালা খুব ভালো আমি চিনি, যার কারণে গভীর বাবের মাত মাতন তাই অনেক সময় যেন ইমাম বুখারী সাহেবর গিয়া জিয়ারত করছো, সুবহানাল্লাহ, যেন বরফির দস্তগীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির গিয়া জিয়ারত করছো, যেন মক্কা মদিনা শহর করছো, যেন এক মসজিদ আসন ইকানো সব সময় খানকা চালায়, ইলমে তসউফ সম্পর্কে তার অধিকাংশ জ্ঞান আছে মৌলানা মাসুক আহমদ সাহেব। যার কারণে বিশেষ করিয়া মাসুক আহমদ সাহেব যে আল্লাহর বন্দা প্রায় দিন আমার মহফিলত দেখা হয়। আমি অনেক একদিন এক মহফিল হয় আপনারাও যাই, বয়তো আসন আইন বয়তো করায়, ইলমে তসউফ ব্যাপারে খুব জ্ঞান ই আল্লাহর বন্দার কাছে। আমি অনেক একদিন কইসলাম মাসুক আহমদ সাহেবে যেটা বয়ান করেন খুব গভীরতা বয়ান, বহুত মুরিয়ারা মাত মাতিন না, যার জন্য বিশেষ করিয়া মাসুক আহমদ সাহেব সভাপতি ভালো একজন বক্তাও, এনে একজন সুফি মানুষ, তার বয়ান আপনারা খাস করে শুনবা। ভাই মুসলমান দেখা আমরা যা কিছু আছে সম্পূর্ণ আমরা মেমোরির থাকি আমরা ভাইলাই ফোন করি আর কল রেকর্ডিংটা বাইর হয়ে যায়, কিন্তু আমরা রলা ফরিস্তকলে লেখরা কিরামান কাতিবিন আমি লুকাইয়া অন্ধকারে মদ খাইয়া রে ভাই, কিন্তু আল্লাহর জাতর কাছ থাকি লুকাইবার ক্ষমতা নাই। ফরিস্তকলে লেখবা কিয়ামতের দিন সব কিছু পাওয়া যাইব, জেলা মেমোরি 10 বছর পরে খুললে আপনি সব রেকর্ড পাইবা। ওলা আল্লাহর জাতে কিয়ামতের দিন দুনিয়াত কিতা করছি সারা আমরা আমল নমায় বাইর হয়ে যাইব। এর লাগি 3 জন যদি দেখনেওয়ালা হয়, 3 জনের মধ্যে দেখছন খাইতে সময় শরীয়তের হুকুম হইল মহল্লার মানুষে গ্রামের কোন ছেলে যদি মদপান করিয়া থাকে তারে মহল্লার ডাক দিয়া নিয়া শরীয়তের হুকুম অনুযায়ী তারে ডান্ডা দিতা বলে 80 ডান্ডা। কত ডান্ডা? 80 ডান্ডা। আর মনে করো দেখছই না, কিন্তু না দেখিয়া কইতাম পারতাম না শরীয়তের হুকুম, তবে মুখের মধ্যে গন্ধ যদি পাওয়া যায় পুরা প্রমাণ, আর সে যদি শিকার আই যায় তারে কিন্তু 80টা ডান্ডার হুকুম বাড়াই যাব, যেহেতু সে ভুল শিকার করে লাইছে সে শিকার। এর লাগি মধুরির ডান্ড হইল গিয়া কতটা বলে 80টা। আর আমরার দেশ কত মধুরি হকলে মদ খাইয়া গরর বিবি হকলরে খালি ডান্ডাইত্রাম, ডান্ডাই না বলছে ফয়লা ডান্ডাই বিবি হকলরে আর বাদের দরা খাইয়া খাইন ডান্ডা খাইন না, ফয়লা ডান্ডা দিন গরর বিবি হকলরে গালি গালাজ করজ। মধুরির মুখের বাসা এত বেশি খারাপ হইয়া থাকে, মধুরি দেখবে বাড়ির যাওয়ার পরে বিবির লগে মারতে সময় দুর্ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, মায়ের সঙ্গে কিলা কথা কইতো বুঝে না, বাবার সঙ্গে কিলা কথা কইতো বুঝে না। মধুরি ব্যক্তি গ্রামের মানুষের লগে মুরব্বীদের সঙ্গে কি ব্যবহার করতো তা সে বুঝে না। এর লাগে মধুরি অগলর চরিত্র ব্যবহার বিলকুল ভালো থাকে না, একবারে খারাপ হয়ে যায়। রাস্তার মধ্যে আটিতে সময় মানছে দেখলে তারে মধুরি হইয়া ডাকন। মধুরিরে কোনোদিন মানছে বিয়ার বরযাত্রীও বানাইয়া নেওয়ার যাই না, যে প্রকাশ্য মধুরি মানছে হইবা এগুরে দাওয়াত দিও না, এগু তো মধুরি গিয়ে আমরা বিয়ার বরযাত্রী সারা নষ্ট করি লাইব হইনা না। মধুরিরে নেননি মানছে বাসর প্রকাশ্য মধুরি যে খাইতে বাল্লায় দেখতেও দেখা যায় আউরি মাতে ভাজিল মাঞ্চ কবা এরে নিও না, শেষ করে নিব বিয়া, সরম পাইবা মাঞ্চ কইবা তুমি দেন বরযাত্রী আইছো ই লগেলি তোমার দানোর বলে জিও বলে তে তো তোমার দানোর গাঁও দিতে আছে। এর লাগি গ্রাম বিষ মারাবালা কোন ছেলে যদি এইভাবে যদি খাইয়া থাকে প্রমাণিত করার চেষ্টা করতে বুঝি লাইছই গিয়ে মদপান করে ফিস লাগিয়া তারে ধরার চেষ্টা করতে। আর শরীয়তের হুকুম হইল মহল্লাবাসী মানুষ হকলে একজন কাজী সাবানিয়া মুফতি সাবানিয়া তারে শরীয়তের যে বিচার যেটা আছে ওটা করকা, প্রয়োজনে এই বিচার বাদে 80 ডান্ডা ভরে। মহল্লার মানুষে যদি কইন বলে আমরা আরেকটা কানুন করতাম বলে যেইনিটা খাইবা এর লাগি 10,000 টাকা জরিমানা, এটা মহল্লা যাচাই করিয়া যদি বানাইতা পারেন অসুবিধা নাই, বন্ধ করার লাগি যখন বলে 10,000 জরিমানা। বম যেটা মারা হয় বিয়া বাড়িন তো খালি পূজাত বিয়া বম মারা হয়, এটা বম মারাটা আমাদের ইসলাম ধর্মের জন্য নিষিদ্ধ বলে এখানে বলে আমাদের ভারতবর্ষে সনাতন ধর্মের মানুষ যারা আছেন ওরা কিন্তু বেশিরভাগ বমের উপর নির্ভরশীল। বিভিন্ন পার্টি করতে গিয়া বম মারণ, বিবাহ আয়োজনে বম মারণ,
কোনো খালি পূজার সময় বম মারণ, আমরা এই বমটার থাকি বিরত আমরা থাকতাম বলে এখানে বলে আমরা এটার খিলাফ চলার চেষ্টা করতাম। আমরা মুসলমান হলে বিয়ার দিন আমরা বম মারতাম না। আমরার বিয়া কেন মুসলমানি বিয়া, অন্য ধর্মর বিয়ার লাগান বিয়া নাই, এর লাগে আমরা বম মারিয়া আমরা শরীক হইতাম না। আমরা দেশ মুরব্বী কোনো জায়গা থাকতা কইবা খেয়াল করছি না, হরুতা দুর্গে মারে দিছে খেনে মারতো তারে দরকাম তারে শাসক কাম, যার কারণে আল্লাহকে বাঁচতে এগুলো আমরা তাকে বন্ধ করার বিশেষ করিয়া চেষ্টা করক আল্লাহর বন্দেগান। এর লাগে মদ সম্পর্কে আমার গতিগত সময় আলোচনা করলাম। এখন 2 নম্বরে যাই, জুয়া খারে কয় জুয়া সম্পর্কে আল্লাহ রসুল রে কইসলা, রসুল্লাহ কোরআন তাকে সমাধান দিলাম। জুয়া জুয়া কারে কয়? জুয়া ওটারে কয় খেলাইয়া টেকা যেগুন আনিয়া খায়, খেলার মাধ্যমে যেটা ওটার এখন জুয়া, খেলার মাধ্যমে যেটা ওটার এখন জুয়া। খেয়াল করবো, জুয়া এটা আবার নেশাযুক্ত জিনিস, নেশাকুর জিনিস। জুয়া যারা খেলাইন, লুড্ডুর দানও বর্তমানে জুয়া বই গেছে গিয়া। লুড্ডু তো খেলাইন না, এক তো খেয়ে আর মাঝখানে টেকা তৈন না, তো জুয়া হয়ে গেছে কি। ক্যারাম বোর্ড খেলাইতরা এই দু একটা খেয়ে নানি, খেলাইতরা 400 তৈয়া 4 জনে 400 জিতিয়ালে কিবা তো 500 করিত, ও 2 জন জিতিয়ালে 500 পাই লিলা, এটা জুয়া। আরব দেশ খুব বেশি জুয়ার প্রথা আসলো, খেলার মাধ্যমে জুয়া যেটা এটা আমাদের জন্য বিলকুল নিষিদ্ধ। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, মাইসির শব্দের অর্থ ইয়া দাকছে গিয়া জুয়া। জুয়া এমন একটা জিনিস যেটা মানুষের জীবন বরবাদ করিলায়, মানুষ অলস্যতা বানাইলায়। বাবা বড় কষ্ট করিয়া ছেলে ফালিয়া বড় করছেন, ছেলে বিদেশ বাড়ি দিছেন রুজি রোজগার লাগিয়া। ছেলে গেছে বিদেশ বাড়ি রুজি রোজগার করার, আখতা দেখছে জুয়ার দান, দেখিয়া তার চিন্তা আইছে রে, ইতা খিলা দেখিছেন খেলাত গেছে 500 একটা 2500 লইয়া আই গেছে গিয়া। জুয়া খেলাত আখতা টেকা বাড়ে না নি পঞ্চায়েত, 500 দিছে 2500 দিছে 5000। কইছি রে আর খাম করি কিতা করতা। বাদর দিন গেছে আবার লইয়া আইছে 5000, কইছি আর শেষ খামুমিতার না বেকার। এর বাদর দিন গেছে একবারে গেছে গিয়া খাই তো 10,000 গুছা করিয়া মোবাইল বেচিছে, মোবাইল বেচিয়া ছাড়াই লাইছে, খেলাত জিতিবার লাগিয়া জিততে পারছে না, গুছা উঠিছি। আর একদিন গেছে গিয়া আর তোরা লাভ হইছে, আনছে খাইছে। বাবায় ফোন করিয়া কইত্রাও বাবা তোরা পয়সা বাড়িত পাঠাইয়া দেও না, বলে বাবা খাস বন্ধ, ইনো খাস খাম নাই, পয়সা দিতাম কিলা। বাবা খালি মেঘ দের, মেঘর কারণে খামন না, কিন্তু ফুয়া জুয়া খেলাইয়া সারা পয়সা খুয়াই লাইছি। এর লাগি বড় নেশা, তাস দিয়াও জুয়া খেলাইত্রা। জুয়ার দান বিভিন্ন ধরনের আছে। আমার জীবনে জুয়ার দান সর্বপ্রথম সচক্ষে আমি দেখলাম 2007 ইংরেজি। কইবা কোন জায়গা জানেন? লাটম্বাইরন উপরি এক বাজারও দেখছি, অত বড় সাইরকুনি বুটি আর খালি হর মুন্ডা 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 লালফান লালফান। আমি আরেকদিন খানো আজ ও আমার জীবনের প্রথম দেখা, কইলাম কিতারে টুকরিয়ে গুদি গুড়ে থুলে উল্টায় পাল্টায় দিয়েছি। আমার কইল ও তো গুমেন খেলা, ও গু খেলাই নো দেশের ফুয়াইন দি মাগরিব বাদেও ছুটন দিনে 100 বয়, রাইত আর 100 বয়। কইলাম রে ও তার নাম নি জুয়া, বুঝাইছে। ও এদিন বুঝাইলাম বড় বড় গুটি, অত সব বড় সাইজ হইব প্রায় বাক্কা কত বছর উড়ি নিছি। টুকরিয়ে গুদি গুড়ে উল্টায় পাল্টায়, এন দিলা 500, হেন 1000। আমি কত সময় উবাইয়া দেখছি আগলা থাকে, এন 2000, হেন 5000, হেন 4000 লাই গেছে। দেখি টনটনি কুচো তাকি বার করি খালি পয়সা দে, বুঝাইছে। ও আবার নের কুচো পরে কইলাম দেখ রাই কি জাত রুচি। আর আমরা এক গুড়ে খালাইত্রা আর এক গুড়ে খালি দেখরা খেয়রর যার কি এই সময় মোবাইলের জমানা আসলো না, অতটা ফাতলাম লেয়ার মোবাইল, মোবাইল অগলে লইতেও পারছি না, বুঝাইছে। 2007 কথা কইয়া ই যখন আসলো নি জনে জনে মোবাইল খোঁজায় জি না, এটা মোবাইল এটাও দনি দেন বড় ব্যবসায়ী এনটাই না, তাও BSNL সিম সেল টেল এটা নতুন বার হয়েছে, তাও টাওয়ারে পায় না, নেটে পায় না, হল গেল। এই সময় দেখতাম ওটা টর্চ লাইট যেটা টর্চ বেশি না, এটা গুছা করে লস হয়ে গেছে, বুঝাইছে। ওলা খেড় খেলাইছে, ওলা খেড় খেলাইছ, ইটা ওইলগে নেশা। আর জুয়া খেলাইয়া বিনিময়ে যেটা লাভ হইব টেকা আনিয়ে খাইবা, এগুলো হারাম হারাম হারাম। আল্লাহকে ওয়াস্তে বাইয়াই এটা হারাম খেলাত কখনো যাই না জানি। আপনি
ইটা ছাড়ার চেষ্টা করক কোয়া দয়া করে এই ধরনের হারাম ব্যবসা হারাম খাদ্য হারাম খেলা যেটা আছে ওটা ছাড়ত আপনি সমাজও বালা বনার চেষ্টা করেন বালা মানুষের লাগি চলার চেষ্টা করেন বালা বুদ্ধিমান মানুষের লাগি চলন মুরব্বী মানুষের দ্বারা যান বুদ্ধি লো মুরব্বী মানুষের কাছে গেলে বুদ্ধি মিলে কিলা এক বাপে তা না ওলাদের নসিহত ঘষলা মানে ওসিয়ত করিয়া গেছলা ওসিয়ত নসিয়ত বাবা আমি কোন দিন মরি যাই মুতানা ওলাদ রে তুমি এক কাম করিও বাড়িত বাজার বুয়াইও হাজার মাসর খল্লা খাইও 3 মুড়িলার বুদ্ধি লো সে কইছুন বাপনি ফুয়া কইল রে বাপে তো বড় সুন্দর নসিহত করছুন আচ্ছা যাক বাপ মরিয়াল্লাই তা পালন কর বাপ মরি গেলা বেটা ডুল মারিয়া বাড়িতে নি বাজার বুয়াই দিছি কারণ বাপে কইছুন তো বাজার বুয়াইতা বাড়িত বাজার বুয়াই দিছি হাজার মাসর খল্লা খাইতাম যথা বাটো আছে বড় বড় মাছ যেগুলো ওগুলো কিনিয়া খাওয়া শুরু হয়েছে খাইতে 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 সারা ঠেকা শেষ গরিব হয়ে গেছে কইল রে বাপে কিতা বুদ্ধি দিলে একবার অজব হতে গেলাম ধ্বংস হয়ে গেলাম কইসলে আর এখন 3 মুড়িলার বুদ্ধি লো 3 মুড়িলা খিতা দেখি যাই একজন ডেকে জিকাইল বা 3 মুড়িলা হারে কইল বলে ও এরে কই যেন বিছনাত আটকি রইছ না আটুয়ার খল্লা এখন হয়ে গেছে ওয়ান কাছে যাইব এই মরবার সময় বালা বুদ্ধি দিয়ে যাইবা মুরব্বী মানছে বালা বুদ্ধি দি গেছে মুরব্বীর কাছে গিয়া কইছে আমার আপনার কাছে আইছি একটা বুদ্ধি লওয়ার লাগিয়া বলে কিতা বুদ্ধি রে কসাই বলে বাপে কইয়া গেছলা কিন্তু বাপর দোকান মাছ পালন করলাম একবারে শেষ হয়ে গেছে গিয়া বলে কি তো হইছে কস না বাপে কইছন বাড়িত বাজার বইতাম হাজার মাছর খল্লা খাইতাম 3 মুড়িলার বুদ্ধি লইতাম ও 3 খান মাছ কইসলে আমার বাবাই বাড়িত তো বাজার বইলাম মানে ডুল মারিয়া বাজার বইছি বড় বড় মাছ উঠিছন মাছও খুব বেশি খাইছি বড় বড় মাথা হতা খাইছি এখন সারা টাকা কুয়াইলাইছি আইছি আপনার কাছে বলে বেকুফ খানোর আগে তো নাইলে না কুয়াই আইসত নি বলে আগে তো বুঝবইছি না বলে বাপে কইছন বাজার বইতে অর্থ জানস নি বাড়িত বাগা টাকা লাগাইতে আগে মাতিছিলাম কিছু বাড়িত ফল ফসলতা গাছপালা লাগাইও বাড়ির মধ্যে সুন্দর আইব আর বাড়িত বাগা টাকা উঠিলে গাছ উঠিলে অর্থাৎ ফসল ধরব বিক্রি করবা খাইবা তোমার ইনকাম হইব হাজার মাছর খল্লা খাইও কইছন 1 কেজি ছোট মাছ আনিলে না 1000 খল্লা হয়ে গেল নি ওলা ছোট মাছ খাইলে লাভ আছে না বেকুব খানোর বড় বড় মাথা খাইয়া সারা পয়সা খুয়াইয়া গরিব হইয়া আইছে বাপে বালা কইছে বাড়িত বাজার বইছে কুনা কুনি কইছে মা দোকান জিকাইলে না বাবার কাছ থেকে গিয়া বালা করিয়া বুদ্ধি লইলে না বাবার কাছ থেকে বাঙ্গি বলে বাবা বাজারে কেন কি জাত হইতো সোমবারই বাজার না শুক্রবারই বাজার হ্যাঁ ওলা জিকাইলে না বলে প্রত্যেক দিন হইতো ডেইলি বাজার ঠিক আছে জিকাইলে না খালি বাড়িত বাজার বইতে বাগা টাকা লাগাইতে হাজার মাছর খল্লা খাইতে ছোট মাছ খাই লাগে ছোট মাছ খাইতাম বুঝাইছেন নি ছোট মাছ খাইলে ফায়দা আছে ছোট মাছর মাথা খাইলে ডাক্তাররা কইছেন চক্কুর পাওয়ারও বাড়ে ব্রেইনও বাড়ে ব্রেইনের উপকার লাগে ছোট মাছ খাইতাম আমরা কম পয়সায় হয়ে যায় কি হলে না ছোট মাছ কম পয়সা হয় কিন্তু কোনো মাছ আছে এটা কম পয়সা হইতো না ঠ্যাংরা হইব নি কম পয়সা জি না ঠ্যাংরা হইতো না ঠ্যাংরা এগুলোর দাম আছে 700-800 টাকা কেজি কি জানো আপনার শিলচার কিলা হ্যাঁ 1000 টাকা নি আল্লাহ তো দেখা যায় আরো বাড়িয়া আপনারা শিলচার পয়সা আছে বেশ দাম দিয়ে খাইন করতে কি 1000 গেছে আমরা আবার 600-800 করিমগঞ্জ আমরা পাই আল্লাহ যাই হোক কত মূল্য দেখা ঠ্যাংরা মাছ কত দাম আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া যুবক ভাইয়াই আপনার জিন্দগির মধ্যে আপনি একটু খেয়াল করেন জীবনটারে সুন্দর করার চেষ্টা করেন রাস্তাঘাটে অযথা সময় নষ্ট করার থাকি বিরত থাকেন কুল্লিল মুমিনিনা ইয়াকুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ও আয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসির লেখছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরাম ওগুলোরে কইলা ও সাহাবী হল তুমি তান 6টা জিনিসের জামিনদার ও জামিন হই যাও আমি রাসূলুল্লাহ তোমাদের জামিনদার হই যাইমু আমি তোমাতানোর জামিনদার হই যাইমু আল্লাহকে বিশেষ করিয়া আমি তোমাতানোর জামিনদার হই যাইমু 6টা জিনিসের তুমি তান জামিন হই যাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যখন কইলা হওয়ার সাথে সাথে সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ কি একটা একটা করে আপনি আমদারে হক আল্লাহর রাসূল ফরমান 1 নম্বর হইল তুমি তান রাস্তাঘাটে অযথা সময়টারে নষ্ট করিও না
এক নম্বর রাস্তা থাকলে মানুষে তোমার জিজ্ঞাসা করব কোন অমুকর বাড়ির যাইতাম, তোমার উপরে হক হয়ে গেল তারে জায়গা পর্যন্ত পৌঁছানি। আর 2 নম্বরে থাকছে গিয়া তোমারে মানুষে সালাম দিব, সালাম আর যদি জবাব দেও না তাহলে তুমি মানে জবাব তোমার উপরে রয়ে গেল গিয়া। ওয়াজিব তরক করলা গুনাহগার হইলা, ওয়াজিব তরক করলা গুনাহগার হইলাই। এর লাগি দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে রাস্তাঘাটে যুবক ভাইয়াই সময়টা রেখে অযথা নষ্ট করিও না, অযথা নষ্ট করিও না। যার কারণে বিশেষ করিয়া রাস্তাঘাটে মোবাইল চালানি সেটা মানুষে বড় নিন্দা করে। রাস্তার সময় কাটাই না জানি, বাড়ির সময় কাটাকুয়া, মসজিদও যাকুয়া, মসজিদর লাগি সুসম্পর্ক রাখয়, মাদ্রাসার লাগি সম্পর্ক রাখয়, দিনের খেদমত কিছু সময় দেয়। 365 দিনের মধ্যে 1 2 দিন 4 দিন সময় দেয়। নবীর লাগি আমরা মহব্বত মায়া আমরা জানি দেখাই, কিন্তু আমরা নবীর দিনই দরজকে মাদ্রাসার সময় কয়ে দিন দিছিলাম, মসজিদের সময় কয়ে দিন দিছিলাম। খাস কামে হোক কোনো দায়িত্বে হোক এটা সময় দেওয়ার দরকার আছে। আল্লাহ যদি কিয়ামতের দিন প্রশ্ন করিলাই, ঠিক আছে তুই দিন ইসলামর লাগি মায়া কইত্রি, তুই নবীর লাগি মায়া দেখিছেন, তোর আমল নামাত দেখাছেন, তুই কিতার খাদিম আসলি? আল্লাহ আমি মসজিদের খাদিমি করছত নি, আমার নবীর দিনই দরজকাত খাদিমি করছিলেনি, দেখি তোর ক্ষমতা দি দেখা চাই। এর লাগি ভাই হঠাৎ কিছু সময় দেখা ইসলামের কাজে অগ্রসর হওয়া আল্লাহকে ওয়াস্তে। যার কারণে ওজন যেটা গান বিভিন্ন ধরনের খেলা কথা ছাড়ার চেষ্টা করেন, ভালো মানুষের পাশে যায়, ভালো মানুষের পাশে দাঁড়ায়। যার কারণে ভালো মানুষের দ্বার লয় জীবন দেখবে ভালো হইব, সুন্দর হইব। আর বুঝুন যদি বলে এই মদ খায়, এই ড্রাগস সেবন করায়, এই ফেন্সিডিল মানে সেবন করায়, এই আপনার গাঁজা খায়, এটা থাকি বিরত থাকুন। এর দ্বার থাকি সরণ, এর লগে ফোনে মাত ছাড়ন, কল রেকর্ডিং পুলিশে টানিব, এই কোন দিন ধরা খাইবা, যার কারণে আপনারে পুলিশে ধরিয়া নিবই না কইছেন নিব। যার কারণে আমার কষ্ট তুলা মদ এবং জুয়া ব্যাপারে আমি যা আলোচনা করছি, বিশেষ করিয়া পরবর্তী বক্তা এই মহফিলের সভাপতি আপনারা চিনেন, খুব সুপরিচিত আলহাজ হজরত মৌলানা মাসুক আহমদ সাহেব, চিনছেন আপনারা? মাশাআল্লাহ খুব সুপরিচিত। তাই তশরিফ লইয়া ইসবার সময় প্রায় হয়ে গেছে গিয়া। যার কারণে হজরত মৌলানা মাসুক আহমদ সাহেব উচ্চ পর্যায়ের একজন আলিম, উচ্চ পর্যায়ের একজন আলিম সাহেব। জেন ইমাম বুখারী সাহেবর গিয়া জিয়ারত করছো, সুবহানাল্লাহ। জেন বরফির দস্তগীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির গিয়া জিয়ারত করছো। জেন মক্কা মদিনা শহর করছো। জেন এক মসজিদ আসন ইকানো সব সময় খানকা চালায়। ইলমে তসউফ সম্পর্কে তান অধিকাংশ জ্ঞান আছে মৌলানা মাসুক আহমদ সাহেব। যার কারণে বিশেষ করিয়া মাসুক আহমদ সাহেব যে আল্লাহর বন্দা, প্রায় দিন আমার মহফিলত দেখা হয়। আমি অনেক একদিন এক মহফিল হয়, আপনারাও যাই বয়তো আসন, আইন বয়তো করায়। ইলমে তসউফ ব্যাপারে খুব জ্ঞান ই আল্লাহর বন্দার কাছে। আমি অনেক একদিন কইসলাম মাসুক আহমদ সাহেবে যেটা বয়ান করেন খুব গভীরতা বয়ান, বহুত মুরে আর মাত মাতিন না। কইসলাম যে ইটা কিছু বুঝতে কঠিন নয়। আমার এক ভাইয়া মন করিয়া কয় আপনি গান কইলা কি তার মাত ইটা বোঝা যায় না, বুঝাইছেন? আমি ওখান কইসলাম, আমি তার আরও প্রশংসা করছি, বালা খুব ভালো আমি চিনি। যার কারণে গভীর বাবের মাত মাতন তাই অনেক সময়। যার জন্য বিশেষ করিয়া মাসুক আহমদ সাহেব সভাপতি, ভালো একজন বক্তাও, এমনি একজন সুফি মানুষ। তার বয়ান আপনারা খাস করে শুনবা, তাই ইতিমধ্যে তশরিফ লইয়া আইবা। আর আমি যে হারামকৃত জিনিস নিয়ে যে আলোচনা করলাম, আল্লাহকে আসতে এই ধরনের হারাম খাওয়ার তাকে আমরা বিরত থাকতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতে সবে হোক, আল্লাহুম্মা আমিন। এখন সংক্ষিপ্ত আকারে ওখান হইয়া শেষ করিলাইম। হারাম খাইলে কি হয়? হারাম খাইলে কিতা হয় হইবা না? হারাম খাইলে আবার কিতার হারাম যেই সময় মানুষে খাইলিব জিন্দগির মধ্যে বাবা জানিয়া রাখবা, হারাম খানেওয়ালার এমন অবস্থা হইব, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। ও আয়াতের ব্যাখ্যা তাফসীরে ইবনে কাসির হাফিজ মাদুদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন,
রাসূলুল্লাহর একজন সাহাবী ছিল যার নাম হলো হযরতে সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন রাসূলের কাছে যান গিয়া হন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করব? ইয়া রাসূলুল্লাহ, কিভাবে দোয়া করলে আল্লাহ আমার দোয়াটা কবুল করব? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া খান্তা করবা। রাসূলুল্লাহ সাদ ইবনে ওয়াক্কাসের উত্তর দেন, ও সাদ, তুমি জানিয়া রাখো, এইভাবে তুমি দোয়া করলে দোয়া কবুল হইব। মানুষে যেই সময় হালাল রিজিক খাইব তার দোয়া কবুল হইব, আর যেই দিন যেই সময় হারাম খাওয়ার উপর নির্ভরশীল হয়ে যাইব, হারাম খানেওয়ালা যেই দিন যেই সময় হারাম খাইব, সেই দিন তাকি একাধারে 40 দিন পর্যন্ত হারামকারীর দোয়া উপর দিকে উঠে না। এর লাগি মদ খাওয়া হারাম, সুদ খাওয়া এটাও হারাম, ড্রাগ সেবন করা এটা বিলকুল হারাম। তারপরে আরও কিছু নেশাযুক্ত জিনিস আছে, এগুলা বিলকুল আমাদের জন্য খাওয়া হারাম। অন্যর মাল আত্মসাৎ করিয়া নিয়ে খাওয়া হারাম। কেউ যদি চুরি করিয়া হোক, মারি করিয়া হোক, যে কোনো প্রকারে খাইছন, খাওয়া হারাম। আওলাদরে যদি হারাম যদি বাবায় খাওয়ায়, বাবাই যদি সম্পদগুলো হারাম খাওয়ায় না, আওলাদ হারাম হইব। সে আওলাদর কারণে একদিন বাবা খান্দিবা, জমিন ভুগিবা, হইবারে আমার আওলাদ বড় হয়েছে, আজকে আমার বা এখানে হারামি চৌকে চায়। দুই শৈল আমি আগে হারাম খাওয়াইছিলাম, এর কারণে আমার আওলাদে আজকে আমার ভাই হারামি চৌকে চায়। এর লাগি হারাম খাইলে, আওলাদরে খাওয়াইলে আওলাদ হারামি হয়। এটা আওলাদ বড়ই হলে মা বাপরে চাই না, এটা বড়ই হলে মা বাবার লাগে দুর্ব্যবহার করো। আল্লাহ আপনার তৌফিক দিতা হারাম তাকি বাসা খানো না। আমি যেতাম 10টা ফোন আর জায়গা সবে দুরূদ শরীফ পড়কা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। आइए रो रोना दिया थोड़ा आधा घंटा ठहर लो आइए तो उधर कौन सा आइए। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि সাইয়্যিদিনা মাওলানা। আচ্ছা যাই হোক, মাসুক আমার সব আর আমি মূলত টাইমওয়ালা আসলো, আর যাইতে লাগে আর এক ফোন আর হিনু লটকি গেছে, এ হতিটি মিস হয়ে গেছে কি আর এক জায়গাত, যার কারণে আমি সে শেষ করে নিতাম। আপনারা বইয়া মোল্লা সাহেবের লিয়া খতমে খাজে গান পড়ি বা মাসুক আমার সব আই জিতরা, আমি আর চাইয়ার না বেশি দীর্ঘ আলোচনা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দেব। খাস করে আমার হইছিল মদ এবং জুয়া মনে কিচ্ছু আন মানে একদূরে কইবা মনে কইলে খালি মদ আর জুয়ার চুপ হয়েছে খালি না। হ্যাঁ, এটা আমরা জানার দরকার নি না পঞ্চায়েত জানা দরকার। আর এই জিনিসটা আমরা বর্জন করতাম আল্লাহকে ওয়াস্তে। আমরা মুসলমানের আওলাদ দখল কখনো দয়া করিয়া জিন্দগির মধ্যে এই জিনিসটাকে আমরা বাঁচার চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতা সবে হোক, আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিনে কেরাম, এর লাগি যে পীরের কাছে বয়ত আসেন, যে পীরের কাছে বয়ত আসেন, আপনারা সবক চালাই কিন্তু আসেন নানি। মাসুক আহমদ সাহর কাছেও আসেন, আপনি উদারবন্দি সাহর কাছে আসেন, বাস স্ট্যান্ডি সাহর মুরিদার নিশ্চয় থাকবেন।